এটাই হচ্ছে সেই আসল আছে, তাই তো ভাই? এই নিয়ে হচ্ছে আসল। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। তো বন্ধুরা, আমাদের ঠাকুর নদী বেরোয় না, আমাদের ঠাকুর ভক্তকে কিন্তু মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে দেয়। জয় উঠছে শ্রীকৃষ্ণের আরেকটি নাম গিরি গোবর্ধনধারী জীবের। চলুন তার আজকে অজানা ইতিহাস আমরা যে জেনে নেবো। চলুন সামনে চলুন। একদম একদম এটাই আমার কাজ, একদম। আজকে সেজে উঠেছে ভগবান শ্রীকৃষ্ণের আরেক রূপ, বাস্তব রূপ, গিরি গোবর্ধনধারী জীবের রথ। সামনেই দেখতে পাচ্ছেন সেই রথ এখন সুসজ্জিত করা হচ্ছে। গোবর্ধনধারী জীবের রথ আর কিছুক্ষণ মধ্যেই বেরিয়ে যাবে, তাই রথের চারিদিক আপনাদের দেখাচ্ছি। আর এই রথের দড়ি টান দিলে আপনাকে জন্ম মৃত্যুর ফেরে পড়তে হবে না, আপনি সরাসরি পুনর্জন্ম লাভ করবেন। এই বিশ্বাসে সকলে বিশ্বাসী, তাই এই রথ দর্শন এবং এই রথের দড়ি ধরে টান দেওয়ার জন্য এলাকার সমস্ত ভক্তরা আজকে উপস্থিত হন। তার সাথে উপস্থিত হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমরা দেখে নেব সমস্ত কিছুটাই, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আপনার মন প্রাণ সমস্ত কিছুই ভরে যাবে। গোবর্ধনধারী জীবের হচ্ছে মূর্তির একটা ফটো, তাই তো? এটা রথে বসানো হবে তো? না না কোথায় বসানো এটা? এটা জাস্ট লাইট দিয়ে মূর্তি তৈরি করে, যেটা আমাদের মেম্বার এসে হচ্ছে যে মন্দির থেকে এটা দান করা হয়েছে। আচ্ছা আচ্ছা সম্মান স্বরূপ হিসেবে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। যেনারা আসছেন আজকে, আসছেন কে কে? অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর কে আসছেন? সুরেন্দ্রবাবু আসছেন। ঠিক আছে, খুব ভালো। মন্দিরের দিকে এখন আমরা যাবো, গোবর্ধনধারী জীবের মন্দির। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি গিরি গোবর্ধনধারী জীবের মন্দিরের সামনে। পূর্ব মেদিনীপুর তথা কোলাঘাট থানার অন্তর্গত দেড়িয়াচক অঞ্চলের ডিমহল গ্রামের আমাদের সকলের প্রিয়, আমাদের সকলের আরাধ্য দ্বিতীয় ভগবান শ্রী শ্রী গোবর্ধনধারী জীবের পাদুকা দেখতে পাচ্ছেন। আমরা এখন মন্দিরের সামনে, আর কিছু সময় পর প্রভু এখান থেকে রওনা দেবেন রথের উদ্দেশ্যে। এই গোবর্ধনধারী জীবের কাহিনী আপনাদেরকে শিহরিত করে তুলবে, কারণ প্রভু এখানে স্বয়ং আবির্ভূত হয়েছিলেন। তার গল্প কিন্তু সকলের লোম খাড়া করে দেয়। এই প্রভুর আবির্ভাব প্রায় 650 বছরেরও বেশি পুরানো আমরা জানতে পেরেছি। আর কিছু সময় পর বেরিয়ে যাবেন। তার পূর্বে আপনাদের ছোট করে প্রথম ব্লগসটাতে আপনাদের একটুখানি অবগত করার চেষ্টা করছি। তারপর দ্বিতীয় ব্লগসে আপনাদের ভক্ত ভগবানের কাছে যে কতটা শ্রদ্ধেয় হয়ে থাকে তা কিন্তু এখান থেকে আপনারা আরেকটি নতুন অধ্যায় জানতে পারবেন।
কুজমনদাস বাবাজি বলে একজন সাধক ছিলেন। তিনি ভিক্ষা করতে করতে একদিন নদীর ধারে গিয়ে পৌঁছেছিলেন। এই কথা কথিত আছে। হঠাৎ করতে প্রভু শিলারূপে, শালগ্রাম শিলারূপে আবির্ভূত হন। সেই শিলাটি ব্যাগের মধ্যে চলে যায় কুজমনদাস ঠাকুরের। সেই শিলা যথেষ্ট ভারী হয়ে যায় এবং বাবাজি সেটিকে বহন করে নিয়ে আসতে পারেননি। তারপর সেই শিলাটিকে নদীর চরে ফেলে দেয়। তারপর সেই রাত্রিতেই শ্রী শ্রী গোবর্ধনধারী জিউ কুজমনদাস বাবাজিকে স্বপ্নাদেশ দেন এবং সেই স্বপ্নাদেশ পেয়ে পরবর্তী দিনে গিয়ে সেখান থেকে সেই শালগ্রাম শিলাটিকে নিয়ে আসেন। সেই শালগ্রাম শিলাই আসলে কিন্তু গোবর্ধনধারী জিউয়ের রূপ। সেই রূপ আপনাদের আমি দর্শন করাবো। আমি কথা দিচ্ছি। আপনাদের প্রথমে ইন্ট্রোতে ছোট করে দেখিয়েছিলাম, এটি হচ্ছে সেই আসল রূপ। শালগ্রাম শিলার যে রূপটি আপনারা দেখলেন, এটি আসল রূপ। এটাই কিন্তু 650 বছর আগে আবির্ভূত হয়েছিল ভক্ত শ্রী কুজমনদাস বাবাজির ঝুলিতে। কুজমনদাস বাবাজির গল্প আরও আপনাদের শিহরিত করে তুলবে। আমি প্রথমে বলেছিলাম আপনাদের যে প্রাণ বাঁচাতে পারে, প্রাণ আবার কেড়েও নিতে পারে। কুজমনদাস বাবাজির গল্পটা আপনাদের ছোট্ট করে একটুখানি অবগত করি প্রথম ব্লগসে। দ্বিতীয় ব্লগসে আরও ভালো করে অবগত করার চেষ্টা করব। তো কুজমনদাস বাবাজি প্রভুকে নিয়ে তারপর একটি ছোট্ট কুঠিরে থাকেন। তারপর একদিন কুজমনদাস বাবাজি হঠাৎ অসুস্থ হন। তারপর ধীরে ধীরে যখন মৃত্যুর করে ঢলে পড়েন, তখন তাকে কবরস্থ করা হয়। সেই কবরস্থ করার পর ওই গ্রামেরই একজন বৃন্দাবনে এরূপ কোথাও বেড়াতে গিয়েছিলেন। সেখানে হঠাৎ করে দেখতে পান সেই কুজমনদাস বাবাজি ঘুরে বেড়াচ্ছেন। তো গ্রামের সেই মানুষটিকে দেখে যখন পরিচিত হলো, বলল, বাবাজি আপনি এখানে কি করছেন? বাবাজি তখন বলল, আরে বলে দিস তো, আমার ছড়িটা না দিতে ভুলে গেছে। তো হঠাৎ করে বলে দিয়ে উনি চলে গেলেন। এবার ওই গ্রামের মানুষটি যখন ফিরে এলো, তখন বলল, আরে আমাদের সেই বাবাজির সাথে দেখা হয়েছিল এখানে, বলল কি ছড়ি দিতে ভুলে গেছে। তারপর যখন সে জানতে পারলো আসল সত্যটা, যে বাবাজি প্রায় 1 সপ্তাহ আগে গত হয়েছেন, তখন সে তো অবাক হয়ে গেল, কারণ তার সাথে জীবিত মানুষের সাথেই দেখা হয়েছে। তারপর সে সকলকে বিষয়টি বলেন। তারপর সেই কথা শুনে সকলে অস্থির হয়ে পড়ে। অস্থির হয়ে যেখানে সমাধিস্থ করা হয়েছিল সেই বাবাজির সমাধিস্থল খোলা হয়। সেই সমাধিস্থল খোলার পরে দেখলো যে বাবাজি সত্যি সেখানে আর নেই। আর সত্যি বলতে তার হাতের যে ছড়িটি নিয়ে তিনি যাতায়াত করতেন, ঘুরে বেড়াতেন, সেই ছড়িটিও কিন্তু কবরস্থ করার সময় তাকে দেয়া হয়নি, সমাধিস্থ করার সময় দেওয়া হয়নি। তাই সমাধিস্থলে পুনরায় কিন্তু সেই ছড়িটি দিয়ে দেন। তারপর সকলে বুঝতে পারেন যে কুজমনদাস বাবাজি তাকে ভগবান নিয়ে গেছে, তার মৃত্যু হয়নি, ভগবান তাকে নিয়ে গিয়েছেন।
মঙ্গলের মতন ধরেছিল। একদম একদম এটাই আমার কাজ, একদম। ভগবান